অন্যদিকে বেলুড়ে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের বাইরে দুদল ছাত্রের মধ্যে মারামারি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় জিটি রোডে। ছুরির আঘাতে গুরুতর জখম শুভম শেখর নামে এক ছাত্র। তাকে কলকাতার একটি নার্সিং হোমে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত 9 ছাত্রকে আটক করেছে পুলিশ। क्या हुआ हमको नहीं पता, हम लोग देखने आए सिर्फ अपने दोस्त के साथ। सीएससी अपना डिपार्टमेंट में पढ़ता है। क्या हुआ था, क्या सुने, क्या हुआ, किस लिए आए थे देखने? हमको नहीं पता, लगा सुने कि चाकू लगाया, बस हम लोग देखने के लिए आए। কলেজের ভেতর সাদা পোশাকের পুলিশ রেখে আগামীকাল থেকে ক্লাস শুরু হচ্ছে জয়পুরিয়া কলেজে। যেমনই সিদ্ধান্ত হলো কলেজের অধ্যাপকদের বৈঠকে। এতদিন কলেজের বাইরে পুলিশ রেখেও গন্ডগোল থামানো যায়নি, তাই মঙ্গলবার থেকে 3 বিভাগেরই ক্লাস চলাকালীন কলেজের ভেতর ঘুরবেন সাদা পোশাকের পুলিশ। কলেজ খোলার পথ খুঁজে বের করতে আজ বৈঠকে বসেছিলেন 3 বিভাগের অধ্যাপকরা। বৈঠক চলাকালীন তারা টেলিফোনে কথা বলেন কলেজের গভর্নিং বডির সভাপতি এবং সদস্যদের সঙ্গে। সরকার এবং প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিয়ে নির্দিষ্ট আশ্বাস পাওয়ার পরই কলেজ খোলা নিয়ে সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। যদিও আগামী দিনে ফের এই ধরনের গন্ডগোল হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। বহরমপুরের পর কলকাতা। এবার আগুন লাগলো শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের কনফারেন্স রুমে। ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন কর্মীরাই। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 6টি ইঞ্জিন। এসি মেশিনের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের। দুদিন ধরে ঘুরপাক খাচ্ছিল আশঙ্কাটা। সত্যি হলো সোমবার বেলায়। মুর্শিদাবাদের আতঙ্ক কয়েক মুহূর্তের জন্য ফিরল কলকাতায় শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। আগুন লাগলো হাসপাতালের দোতলায়। ঘটতে তখন পৌনে 12টা। ইনডোর আউটডোরে রোগীদের ভিড়ে তিল ধারণের জায়গা নেই। আচমকাই দোতলার লাইব্রেরির পাশে কনফারেন্স রুম থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এই সিঁড়ি থেকে কিন্তু উপরে উঠতে হয়। তার সঙ্গে সঙ্গে তোমায় দেখাবো যে যারা দমকল আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে ছাদের উপরে রয়েছে এবং যেখানে এই আগুন লেগেছে সেই জায়গার কিন্তু সমস্ত যে বিদ্যুৎ সংযোগ সমস্ত কিছু কেটে দেওয়া হয়েছে যাতে কোনো রকম ভাবে আগুন ছড়িয়ে না পড়ে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। যখন এই 6 নম্বরে ঢুকি, এইখানটায় ঢুকি, তখন একটা আওয়াজ হয়েছে, বমের মতন একটা আওয়াজ হয়েছে। আওয়াজ হওয়ার পর তখন ওনারা বলছে আপনাদের আগুন লেগে গেছে বেরিয়ে যান। কিন্তু তখন আমরা খুঁজেই কিছু দেখতে পাচ্ছি না। তারপর কিছুক্ষণ পর ওই ফুটোটা দিয়ে কিন্তু আগুন ধোঁয়া উঠছিল। সবার প্রত্যেকটা এখানে আমরা কেউ ছিলাম না, সব রাস্তার ওপিটে ছিলাম। হঠাৎ করে লাইনটা চলে গেল, বলছে আগুন লেগে গেছে। এটা দিকে ধোঁয়া বেরোচ্ছে প্রচুর পরিমাণে, জানলাগুলো খুলতে পারেনি। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 6টি ইঞ্জিন। কিন্তু ততক্ষণে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন প্রায় নিয়ন্ত্রণে এনে ফেলেছেন কর্মীরাই। ঘরের ভিতরে ফলস সিলিং ভেঙে শুরু হয় আগুনের উৎস সন্ধান। হাসপাতালের সেই ঘরে আমরা রয়েছি, সেই লাইব্রেরিতে আমরা রয়েছি যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেখাই যাচ্ছে যে দমকল আধিকারিকরা এবং কলকাতা পুলিশের আধিকারিকরা তারা কিন্তু এই মুহূর্তে কাজ করছেন। উপরে ফলস সিলিং রয়েছে, সেই ফলস সিলিং খোলা হচ্ছে। দমকল আধিকারিকরা ঘটনাস্থলে এসে যেটা জানিয়েছেন যে আগুন কিন্তু প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে এসি মেশিন থেকে লেগেছে। তবে হচ্ছে যে এটা হয়তো স্প্লিট মেশিন থেকে হয়েছে, যেহেতু মেশিনটা জ্বলে গেছে, এসির মেশিনটা। হ্যাঁ, আর অন্য কোনো ক্ষয়ক্ষতি বা কোনো ক্যাজুয়ালিটির আশঙ্কা হয়নি। ছোট্ট আগুন, তাই সহজেই সামাল দেওয়া গেছে পরিস্থিতি। কিন্তু অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল কি? হাসপাতাল জুড়ে ফায়ার এক্সটিংগুইশারের সংখ্যায় খামতি ছিল না, রয়েছে বাড়ি ভর্তি বালতিও। কিন্তু স্প্রিংকলার বা রিজার্ভারের মতো অত্যাধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থায় খামতি রয়েছে, মানছেন হাসপাতাল সুপারও। আমাদের যে পুরোনো বাড়ি বলে স্প্রিংকলার বা এগুলো নেই। আমরা আগামী দিনে সেগুলোর জন্য আমরা এই কদিন আগে আমরা পিডব্লিউডি কে বলেছি যে ফায়ার ফাইটিং এস্টিমেট করার জন্য ওরা করে টোটাল একটা রিপোর্ট আমাদের দেবে, সেটা আমরা স্বাস্থ্যভবনে পাঠাবো। আর কিছু এসি প্রায় 35টা মতো এসি পাল্টানোর জন্য স্বাস্থ্যভবন থেকে অ্যালার্টমেন্ট এসছে। আমরির পর হাসপাতালের আগুন মোকাবিলায় একগুচ্ছ নির্দেশিকা জারি করে স্বাস্থ্য ভবন। তারপর কেটে গেছে 5টা বছর। শহর থেকে জেলা হাসপাতালগুলোতে অগ্নি নির্বাপন যে সেই তিমিরে দুদিনের ব্যবধানে তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বহরমপুর জেলা হাসপাতাল ও শম্ভুনাথ পণ্ডিত। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। বিজয়গড়ে শব্দবাজির তাণ্ডবে বৃদ্ধার মৃত্যু। এই অভিযোগের তদন্তে 3 ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ময়নাতদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে মৃত্যুর কারণ। না করা হলে পরে শোনে না, কেউ শোনে না, কেউ বুঝতে চায় না অন্যের কষ্ট হচ্ছে। কারণ অকারণ শুধুই আমোদ। আমাদের জন্যই বোমা ফাটে, আমাদের চোটে অন্যের প্রাণ যায়। যাক, থোড়াই কেয়ার। বাড়ির সামনে এখানে যা হয় মানে বলার নয়। হ্যাঁ, ধরেন মাঝে মাঝেই এই বাজি ফাটায়, এই আনন্দ ফুর্তি করে। হ্যাঁ, বিনা কারণ না, কারণ নেই। একথা বলছেন পূর্ণিমা মৈত্রের পাড়ার লোকেরাই। 11/31 বিজয়গড়। এই বাড়িতেই থাকতেন পূর্ণিমা মৈত্র, সঙ্গে মেয়ে পুবালি শিখা।
গত 1 মাস ধরে শয্যাশায়ী ছিলেন 63 বছরের পূর্ণিমা দেবী। রবিবার দুপুরে অসুস্থ বৃদ্ধা যখন বিশ্রামে, তখন বাড়ির বাইরে শুরু হয় শব্দবাজির তাণ্ডব। মেয়ের অভিযোগ, বোমার বিকট শব্দে হার্টফেল করে মারা গেছেন পূর্ণিমা মৈত্র। বৌদি অসুস্থ থাকাকালীন ওনার মেয়ে বলল যে আর ফাটায় না, এখানে ভাইরা মা এরকম অসুস্থ, তারপরেও 4-5টা ফাটিয়েছে। ভাই তোমরা পাড়ার ছেলে জানো আমার মা অসুস্থ, তোমাদের একটু লজ্জা করছে না এইভাবে বোম ফাটাতে? এই প্রতিবাদটা করলেন যে আপনার মা অসুস্থ, তোমরা এই কাজ করো না, পাড়ার ছেলেদের যখন এই কথা বলছে। বোম ফাটিয়েছে সেম। থানায় অভিযোগ হয়েছে, পুলিশ কয়েকজনকে আটক করেছে, জিজ্ঞাসাবাদ চলছে, ময়না তদন্তও হয়েছে। যদি অভিযোগের বয়ানের সঙ্গে ময়না তদন্তের রিপোর্টের মিল থাকে, হয়তো শাস্তিও হবে। কিন্তু এই আমোদের নামে যথেচ্ছার চালানোর যে স্পর্ধা, সেটা কি আদৌ বন্ধ হবে? ময়না তদন্ত হওয়ার পর পুলিশ এটাই দেখতে চায় যে কোন সময় মৃত্যু হয়েছে এবং কিভাবে এই মৃত্যু হয়েছে। যেই সময় বাজি ফাটানো হয়েছিল সেই সময় এই মৃত্যু হয়েছে কিনা, সেই বিষয়টা যদি সত্যি প্রমাণিত হয় তাহলে কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই পুলিশ সূত্রের খবর। 24 ঘন্টার জন্য ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে বিক্রম দাস, কলকাতা। ত্রিপুরা বিধানসভায় প্রধান বিরোধী দলের মর্যাদা পেল তৃণমূল। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেয়া 6 বিধায়কের বিধায়ক পদ বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে স্পিকার। এবার ভোটে ত্রিপুরায় তারা শাসক দলের মর্যাদা অর্জন করবেন বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা বিধানসভায় সদস্য সংখ্যা 7ই জুন কংগ্রেসের প্রতীকে নির্বাচিত 10 বিধায়কের মধ্যে 6 জন তৃণমূলে যোগ দেন। দলত্যাগ বিরোধী আইনে তাদের বিধায়ক পদ খারিজের দাবি জানিয়ে স্পিকারের দ্বারস্থ হয় কংগ্রেস। কংগ্রেসের যুক্তি ছিল দলত্যাগী বিধায়কদের মধ্যে একজনকে আগেই বহিষ্কার করা হয়, ফলে দলছুটদের সংখ্যা 5 ধরে নিয়ে দলত্যাগ বিরোধী আইনে তাদের বিধায়ক পদ খারিজ করতে হবে। তৃণমূল পাল্টা যুক্তি দেয়, সুপ্রিম কোর্ট বলেছে দল কাউকে বহিষ্কার করলে সেটা দলের অভ্যন্তরীণ বিষয়। বহিষ্কারের আগে কেউ দলত্যাগ না করলে তাকে সেই দলের বিধায়ক বলেই ধরে নিতে হবে। তৃণমূলের যুক্তি মেনে নিয়েছেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া 6 বিধায়কের বিধায়ক পদ বহাল রেখেছেন তিনি। ফলে ত্রিপুরা বিধানসভায় প্রধান বিরোধী দলের স্বীকৃতি পেল তৃণমূল পরিষদীয় দল। তবে তৃণমূলের যে বিধায়ক সংখ্যা তাতে কোরাম হচ্ছে না। এই যুক্তিতে তাদের বিরোধী দলনেতার পদ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার। আমাদের এখানে কোরাম একদম স্পেসিফিক 10, কাজেই কোরাম না থাকলে এটা হবে না। 1/10 60 জনের 1/10 হচ্ছে 6 জন হলেই বিরোধী দলনেতার মর্যাদা পাওয়া যায়। পরিষদীয় দলনেতা ঠিক হওয়ার পরই এই নিয়ে স্পিকারকে চিঠি দিচ্ছে তৃণমূল। আমি আজকে ত্রিপুরার মানুষকে অভিনন্দন জানাচ্ছি। বিরোধী দলের মর্যাদা তৃণমূল যখন পেয়েছে, তখন সরকারি দলের মর্যাদাও তৃণমূল কংগ্রেস লড়ে আদায় করে দেবে। ত্রিপুরা জয় পাখির চোখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই আগরতলায় জনসভা করেছেন তিনি। এই পরিস্থিতিতে রাজ্যে প্রধান বিরোধী দলের মর্যাদা পাওয়ায় তৃণমূল রাজনৈতিকভাবে সুবিধাজনক জায়গায় পৌঁছে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল। আগরতলা থেকে ক্যামেরায় দেবাশিস রায়ের সঙ্গে তরুণ চক্রবর্তীর রিপোর্ট, 24 ঘন্টা। ছোট শহরে রাতে একা ঘুরবেন না, স্কার্ট পরবেন না। বিদেশি পর্যটকদের জন্য নির্দেশ জারি কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রীর পোশাক নিদান নিয়ে সোচ্চার বিরোধীরা। শেষ পর্যন্ত চাপে পড়ে সাফাই দেওয়ার চেষ্টা করলেন কেন্দ্রীয় মন্ত্রী। অতিথি দেব ভব, পর্যটক টানতে স্মার্ট ইন্ডিয়ার পরিচিত স্লোগান। আর তাতেই জল ঢেলে ফের বিতর্কে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী মহেশ শর্মা। প্রায় বেফাঁস মন্তব্য করে বসেন। এবার মুখ খুলেছেন বিদেশি পর্যটকদের পোশাক নিয়ে। মন্ত্রীর মতে, বিমানবন্দরে বিদেশি পর্যটকদের যে ওয়েলকাম কিট দেয়া হচ্ছে তাতে কি করবেন কি করবেন না তা বলা থাকছে। যেমন ছোট শহরে রাতে একা ঘুরবেন না বা স্কার্ট পরবেন না। ভারত সংস্কৃতির দেশ, বিভিন্ন মন্দিরের জন্য পোশাক বিধি আছে। পোশাকের ক্ষেত্রে সেগুলি মাথায় রাখবেন। মহেশ শর্মার মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে। তীব্র কটাক্ষ করেছে কংগ্রেস। বাদ যাননি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। ঢোক গিলে তাই সাফাই দিয়েছেন মন্ত্রীও। The culture minister of India at times comes out with the most uncultured remarks possible. India is a pluralistic democracy. India celebrates its diversity. So therefore this diversity of culture is something which the culture minister should recognize. सतर्कता कहना और
एडवाइजरी देना ये तो अलग है। सतर्क कहना किसी के लिए कोई गुनाह नहीं है। भारत सरकार का मंत्री होने के नाते मेरा ये धर्म फर्ज भी है कि हमारे विदेशियों की और खासतौर पर महिला पर्यटकों की और देशी पर्यटकों की उनकी सुरक्षा का भी हम लोग ध्यान रखें। उसके लिए समय समय पर विभिन्न देश भी अपनी एडवाइजरी जारी करते हैं, ये उसी का हिस्सा था। लेकिन मैंने किसी के पहनावे को, मैंने किसी को ये नहीं कहा कि आप क्या पहने। তবে সাফাই যায় দিন, বেফাস মন্তব্য করে দল আর সরকারের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন মহেশ শর্মা। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা। পেজ 1 এ পর্যন্তই।